তুমি আমার ক্ষমা করে দাও। তোমারে ক্ষমা করবো আমি? আমার বাচ্চা, আমার পঙ্গু মা। আরে আমি যদি তোমার ক্ষমা করি, আমার তো মনে হয় না আল্লাহ তোমারে ক্ষমা করবো। আল্লাহ আমার বিচার করছে, যার লেগে আমি তোমারে ছেড়া আমার সুখের সংসার ছেড়ে চলে গেছি। ওই আমার লগে বেইমানি করছে, আমি বুঝতে পারি নাই। ও যে আমারে মিথ্যে ভালোবাসা দেখায়া আমারে বিয়া করবো কইয়া আমারে নিয়ে গেছে, আইজ আমার রাস্তায় পালাইয়া দিয়ে গেছে। বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। আমি আর জীবনে ওর কথা বলবো না, আমার মাথা শুয়ে গেছে। আমি কোনোদিন দেখি নাই যে কোনো মাইয়া মানুষ তার স্বামীরে সন্তানের ঠকাইয়া অন্য পুরুষের হাত ধরে ঘর ছেড়ে চলে গেছে, কিন্তু সুখে ছিল। থাকে না, তুমিও যে থাকবে না সেটা আমি জানতাম, কিন্তু এত দ্রুত যে আল্লাহ তোমার শাস্তি দিব সেইটা অবশ্য আমি চিন্তা করি নাই। যাইও না, যাইও না, তোমার লগে আমার একটা কথা আছে, যাইও না। তোমার মতো 10টা খারাপ মেয়ে মানুষের সাথে আমার কোনো কথা নাই। তুমি আমার একটা কথা শোনো, আমার যাওয়ার তো কোনো জায়গা নেই। তুমি আমারে তোমার ঘরের এক পাশে একটু জায়গা দিও। আমি কি কোনো আমি কই যাবো? আমার যে যাওয়ার আর কোনো জায়গা নাই। আমার বাড়িতে তুমি? আমি বাইসা থাকতে যে থুতু আমি একবার মুখ দিয়া ফালায় দেই, সেইটা আর মুখে তুলে নেই না। আমি চাই তুমি সুখে থাকো। আমি তো তোমার সুখ দিতে পারিনি, ও যেন তোমার সুখ দেয়। আমি শুধু একটু কথা রাখো, শুধু আমার সন্তানের পাশে আমার একটু থাকার জায়গাটা করে দাও। খবরদার, কোনদিন আমার সন্তানের নাম যেন তোমার মুখে না শুনি। জন্ম দিলেই মাওন যায় না, মা আর লিগে কিছু গুণ থাকা লাগে। টাকা পয়সা চাই না বাবু, শান্তি চাই। আব্বা আমরা কানামাছি খেলতেছে, অনেক মজা লাগতেছে।